আরএসএস বিজেপির ইশারায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসে যোগদান করেছেন। আমাকে আটকাতেই তিনি এখন করিমগঞ্জে কংগ্রেসের টিকিট প্রত্যাশী। হাইলাকান্দিতে সাংবাদিক বৈঠকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এই মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন। করিমগঞ্জ লোকসভা সংরক্ষণ মুক্ত হওয়ার পর এই আসনে কংগ্রেসের টিকিটের দাবিতে 11 জন প্রত্যাশী আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নামও রয়েছে। নজমুদ্দিন জানান, দলের সংবিধান অনুযায়ী নবীন কংগ্রেসী হাফিজ রশিদের টিকিট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে আজ নিজের স্বপ্ন পূরণ করতে দলে যোগ দিয়েছেন। নজমুদ্দিন বলেন, 1972 সাল থেকে কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করে আসছে। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে হাফিজ রশিদকে টিকিট দিলে দলে বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কোনো জনপ্রিয়তা নেই বলেও দাবি করেন নজমুদ্দিন। তিনি বলেন, হাফিজ রাজনৈতিক জীবনে 5 বার হেরেছেন। আসামে ইউএমএফ দল গরিষ্ঠ বিধায়ক নির্বাচিত করতে সক্ষম হলেও হাফিজ হেরেছেন, তাই তার জনপ্রিয়তার মাপকাঠি সমাজ পেয়ে গেছে, দাবি করেন আবু সালেহ নজমুদ্দিন। নজমুদ্দিন বলেন, দল করিমগঞ্জের টিকিট দিতে ভুল না করলে এই আসনে কংগ্রেস প্রার্থী জয়ী হওয়া নিশ্চিত। এর আগে আমাদের দলে সবাই বসে ঠিক করেছে, শিলচর থেকে একজন প্রার্থী এসেছে, তাকে আমাদের কংগ্রেস পছন্দ করে না। আপনি কোনো হাফিজের কথা বলবেন? এর আগেই তো এক প্রার্থী সম্পর্কে আমাদের কর্মীরা আলোচনা করেছে। তাহলে হাফিজ সাহেব তো একমাত্র না, হাফিজ সাহেব এসেছেন, হাফিজ সাহেব সম্পর্কেও কংগ্রেস কর্মীরা মত পোষণ করতেছে। কারণ হাফিজ সাহেব জীবনে একদিনও 1 মিনিটের জন্যই কংগ্রেসের আদর্শকে বিশ্বাস করেন নাই। বরঞ্চ শিলচরের যে যুবক, সে কংগ্রেসের আদর্শে তার বিশ্বাস আছে। সেই দলের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করতেছে শিলচর। এটা আমি একটা সিনিয়র মানুষ হবে, তাকে এটা অস্বীকার করলে অন্যায় হবে। রিসেন্টলি কিন্তু ওনার বিরোধিতা করতেছে কংগ্রেস কর্মীরা। আচ্ছা, আপনি প্রতিগুলো পেপারগুলো দেখেন, আমি তো দেখেছি, আপনাকে দেখে দিতে পারবো। তার সম্পর্কে মানে তার বিরুদ্ধে মন্তব্য আছে, যথেষ্ট খারাপভাবেও তাকে সমালোচনা করেছে সোশ্যাল মিডিয়াতে অনেক লোক। আচ্ছা, এডিএফ কি প্রতিপক্ষ না? হ্যাঁ, এডিএফ কি প্রতিপক্ষ না? এডিএফ কি প্রতিপক্ষ নয় আপনাদের? এডিএফ সঙ্গে সমঝোতা হয়ে গেছে আপনাদের? এডিএফ তো এই নির্বাচনে কোনো প্রতিপক্ষ নয়। যদি কংগ্রেস কোনো ভুল না করে, আজকে আপনাদের মাধ্যমে বলছি, এআইডিএফ একটা রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে, আর কিছুই থাকবে না। সম্পূর্ণ ষড়যন্ত্র আলোচনা করে যাবে। কারণ এরা নিশ্চিত আমাদের দল আমাকে প্রার্থী করে এখানে বিপুল ভোটে 3 থেকে 4 লক্ষ ভোট যে আমি জয়ী হব। কারণ আমার রাজনৈতিক জীবনের অ্যাক্সেসটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শ, যেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আদর্শ। আমার অ্যাক্সেস ক্রস সেকশন অফ পিপল অফ দি সোসাইটি আছে। করিমগঞ্জ শহরে যান, এখন তো বিজেপির রাজ চলছে। 10টা লোককে জিজ্ঞাসা করলাম তো 2টা লোক আমার সম্পর্কে ভালো মন্তব্য করবে। জিজ্ঞাসা করলাম তো 2টা লোক, যেখানে বলা হয় বিজেপির ঘাঁটি। কারণ আমার কর্মজীবনে আমি চেষ্টা রেখেছি সমাজের সব মানুষ, বিশেষ করে কংগ্রেসের সমর্থকরা, তাকে আমি যথোপযুক্ত সম্মান দেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা রেখেছি। এবং আমার আপনাদের পার্শ্ববর্তী নির্বাচন কেন্দ্র বদরপুর থেকে আমি নির্বাচিত হয়েছি। বদরপুর আমার বিধান এমএলএ জীবনের, মন্ত্রীর জীবনের কর্মক্ষেত্র। এই সেখানে টেস্ট করলেই দেখবেন আপনি 221 জন গার্ডেনের লোক আছে, তাদের 3 জনকেই আমি স্কুল টিচার তৈরি করে দিয়েছি। অসমিয়ারা আছে, তাদেরকে স্কুল তৈরি করে দিয়েছি। তাদের ছেলেমেয়েদের চাকরি যে প্রফেশন পাওয়া উচিত হয়েছে। বদরপুর কলোনিতে যান, আজ এই কলোনিটা শিলচরে নিয়ে গেছে, দেখবেন সেখানে গেলে আমার সময়কার ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। আজও যদি এরা আমাকে বলে পয়সা দিয়ে চাকরি পেয়েছে, আমি পাবলিকলি ডিনাউন্স করবো, পাবলিকলি আমি অস্বীকার করবো। আমি চেষ্টা করেছি, আমি খারাপ লোক, কিন্তু মানুষের কাছে
ন্যূনতম ন্যায় করার চেষ্টা করেছি। সেটার উত্তর দিয়েছি আমাদের দল যদি কংগ্রেসের কর্মীকে প্রার্থী দেয়, কংগ্রেসের খাঁটি প্রার্থী যার গ্রহণযোগ্যতা থাকবে সেরকম প্রার্থীকে যদি দেয় নমিনেশনে, তাহলে দলের কর্মীদের মধ্যে বিক্ষোভ থাকবে না। এটা ব্যক্তি বিশেষের কথা। একজন লোক প্রার্থী হয়েছে, সে তার লোকগুলো কি সমর্থন দেবে সেই সময়ে দেখা যাবে। সামগ্রিক কথা কংগ্রেস কর্মীদের যে করিমগঞ্জ সংসদীয় নির্বাচনে একজন খাঁটি কংগ্রেস কর্মীকে যার গ্রহণযোগ্যতা আছে তাকে যদি মনোনীত করে, বেশিরভাগ আমি কংগ্রেস কর্মী হিসাবে এই সংসদীয় নির্বাচনে গত 4 মাস যাবৎ ঘুরতেছি, কংগ্রেস কর্মীদের এই একটা মনোভাব সিদ্ধান্ত আছে বলে আমি গ্যাস করতে পেরেছি। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।